কাফেররা যতই চেষ্টা করুক, যতই সংগ্রাম চালাক, যতই চেষ্টা প্রচেষ্টাতে থাকুক না কেন, আল্লাহর নূরকে তাদের মুখ দিয়ে ফুঁকিয়ে নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ বলতেছেন, ও আমার গোলামেরা, কখনো কখনো কাফেররা আমার নূরকে নিভিয়ে দিতে পারবে না, বরঞ্চ আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নূরকে উপরে তুলব। সুবহানাল্লাহ। তারা তাদের মুখ দিয়ে আল্লাহর নূর নিভিয়ে দিতে চায়। কি বললাম বলেন তো? তারা তাদের মুখ দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। তারা কারা? চায় যারা। নিভিয়ে দিবে কিভাবে আমাদের জানা দরকার আছে না? তারপরে শুনুন, কিন্তু আল্লাহ তার নূরকে অবশ্যই পরিপূর্ণ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রথমে হতাশা আমরা হয়ে গেলাম, হতাশ যে তারা তাদের মুখ দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। এটা হতাশ না? আল্লাহর নূরকে যদি কোনো ব্যক্তি নিভিয়ে দেয়, আল্লাহর নূর থেকে তাহলে তোমরা বঞ্চিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, কিন্তু আল্লাহ তার নূরকে অবশ্যই পরিপূর্ণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে হতাশা হওয়ার কোন কারণ আছে না। তারপর দেখেন কি হয়, তা কাফেরদের জন্য যতই অপ্রীতিকর হোক। কোথায় কি কোনো বুঝলেন? মানে এটা হচ্ছে সার কথা, মানে বাংলা অনুবাদ। আরবিটা আমি পাঠ করলাম, এই আরবিটার কি অনুবাদ। কোথায় কি আপনারা বুঝলেন? এবার দেখুন, আলোচনা শোনার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে। সে কাজটা হচ্ছে দুইটি কাজ। এক নম্বর হচ্ছে, আপনারা যারা পাশে বসে আছেন, শ্রোতা এবং বক্তা যদি অ্যাডজাস্ট না হয়, তাহলে বক্তাও আলোচনা করে কোনো মজা পাবে না, আর শ্রোতাও আলোচনা শোনা কোনো মজা পাবে না। আপনারা যারা পিছনে আছেন, দয়া করে সামনে আগে আসবেন। যাবে না ওটা? আপনারা সকলে মুরব্বীরা, বাজারেরা, আপনারা একটু সামনে আগে আসেন, একবারে সামনে আগে এসে বসে বসে। যদি কলসের মুখ আর টিউবওয়েলের মুখ অ্যাডজাস্ট না হয়, বলেন তো টিউবওয়েলের মুখ থেকে একটু দূরে আমরা আমাদের পাতিলে পানি নেওয়ার জন্য রাখছি, সারাদিন যদি আমরা টিউবওয়েল ঝোঁকাই, সারাদিন যদি আমরা কল মারি, বলেন তো ওই পাতিল কি ভরা ধরে পানিতে? কখনো ভরা ধরে না, যতক্ষণ পর্যন্ত পাতিলের মুখ এবং টিউবওয়েলের মুখ অ্যাডজাস্ট না হবে, ঠিক কিনা? তো দেখি আমরা এবার শানি নজরুলের দিকে যাব। শানি নজরুলে যাওয়ার আগে আমরা আমাদের কলবটাকে একটু জীবিত করব। এখন বলবেন, কলব ফিরে আবার কেমন ভাবে জীবিত হবে? যারা আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজকারে মশগুল থাকে, তাদের কলব হচ্ছে জিন্দা, আর যারা আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজকার করে না, তাদের কলব হচ্ছে মুর্দা। এখন ফিরে আবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকির করেই আপনারা মনে করবেন না যে এটাই মনে হয় জিকির। জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। কি জিকির শব্দের অর্থ? কি স্মরণ করা। শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে এখানে মসজিদে মাদ্রাসায় খানকায় বসে জিকির করলাম, আর এই জিকির আমি এখানে আল্লাহকে স্মরণ করলাম, কিন্তু যখন আমি ভুল চাষ করার জন্য, যখন মান্ডিতে কোদাল করার জন্য যাই, তখন যখন আমি চোখটা একটু সামনে দিয়ে দিই, তখন কি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করলাম না শয়তানকে স্মরণ করে আনতে দিলাম? বলেন। তাহলে জিকির হচ্ছে সর্বদা সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করা, মানে হচ্ছে কি জিকির। কিন্তু আমরা যেহেতু নামাজ ইবাদত বন্দেগী করি না, খুব কম করে থাকি, এটা অন্তত একটু আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে আমরা আমাদের কলবটাকে জীবিত করব। আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমে সূরা রাদের ভিতর বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাদের কলব সবসময় আল্লাহ রব্বুল আলামিনের স্মরণে জিকির আজকারে, তারাই হচ্ছে জীবিত, আর যারা থাকে না তারা হচ্ছে মুর্দা। বলেন তো আমরা যারা এখানে আছি, আমরা অনেকে ইবাদত করতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করি না, এ কারণে আমাদের কলবগুলো কিন্তু মুর্দা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা সকলে একসঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের একটু তাসবিহ পাঠ করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 ইল হুকমু ইল্লা লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বিধান দাওয়ার তুমি যে মালিক আরশাবিহুল তুমি শুধু ঠিক ঠিক বলুন বিধান দেওয়ার মালিককে বিধান দেওয়ার তুমি যে মালিক আরশাবিহুল তুমি শুধু ঠিক শান্তির শরীর মুক্তির দীক্ষা করো তুমি নীরবে সদা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ ইল হুকমু ইল্লা লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির করে আমাদের কলব কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। এবং যদি আমরা তাসবিহ আল্লাহ রাব্বুল আলামিনের পাঠ করতে থাকি, তাফসীর কারকগণ লেখেন এবং চিকিৎসা বিদগণ লিখেছেন যে কোন ব্যক্তি যদি নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতে থাকে, ওই ব্যক্তির একটা সর্বপ্রথম যেটা উপকার হবে, তার হার্টের কোনো সমস্যা থাকবে না। সুবহানাল্লাহ, সকলে সুবহানাল্লাহ।